ইন্দিরা গান্ধীর প্রেমের জীবন কেমন ছিল? স্বভাবতই আমরা সাধারণ মানুষের প্রেম নিয়ে তেমন আলোচনায় বসি না, তবে তা যদি হয় ইতিহাসের অন্যতম কোনো ব্যক্তিত্বের জীবনের গল্প, কেমন হবে যদি এমন একটি মানুষের প্রেম নিয়ে আজ আমরা কথা বলি, যার জনপ্রিয়তা আজও ইতিহাসের শীর্ষে। তিনি প্রেম ছড়াতে এবং গ্রহণ করতে পছন্দ করতেন। আসুন এবার গল্প শুরু করা যাক। নগরীতে শীত নেমেছে। শীত আসলেই গাছের পাতা ঝরতে শুরু করে। পুরাতন বিদায়ের পর নতুনের আগমনী বার্তা। গাছের পাতা ঝরতে শুরু করেছে। চারিদিকে কুয়াশার ঘনঘটা। শীতেরই এক পাতা ঝরা বিকেলকে সাথে করে সন্ধে নেমেছে ভারতের এলাহাবাদের রাস্তায়। এমনই এক চমৎকার দিনে জওহরলাল নেহরুর ঘর আলোকিত করে এক কন্যা সন্তান জন্ম নিল। সময়টা ছিল 1917 সালের 19শে নভেম্বর। জওহরলাল নেহরু পিতা হলেন এক অগ্নিকন্যার। কে এই জওহরলাল? তার ঘরে জন্ম নেয়া সন্তানকেই বা অগ্নিকন্যা কেন বলছি আমরা? ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল। তার পুরো নাম ছিল জওহরলাল নেহেরু, স্ত্রী কমলা নেহেরু। আজ আমরা কথা বলছি তাদেরই সন্তান ইন্দিরা গান্ধীকে নিয়ে, যার নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। শুধু রাজনীতিতেই অন্যতম ব্যক্তিত্ব নন, চেহারা এবং লাবণ্যতায়ও তিনি ছিলেন অনন্য। ভারতের সবচেয়ে সুন্দরী নারীর তালিকায় তিনি অবশ্যই থাকবেন। ইন্দিরা গান্ধী অবশ্যই একজন অগ্নিকন্যা। নয়তো ব্যক্তিগত জীবনে এত মোড় নিয়েও সফলতার সাথে তিনি এমনভাবে প্রেম এবং রাজনীতি সামলে গেছেন, যা এখনও ইতিহাসে বিরল। তার মতো এত দীর্ঘ প্রেমের তালিকা অন্য কোনো নারী রাজনীতিবিদের জীবনে খুঁজে পাওয়া যাবে না। বরং ভালোবাসার জালে আটকে রাজনীতি থেকে অল্প সময়ে বিদায় নিতে হয়েছে এমন বহু গল্প আমরা শুনেছি। কিন্তু রাজনীতিতে থেকেও একের পর এক প্রেমিকের সাথে সম্পর্ক কিভাবে সামলে গেছেন তা বলছি একটু পরে। ভারতীয় উপমহাদেশের রাজনীতিতেই এক অবিস্মরণীয় নাম ইন্দিরা গান্ধী। ভারতের প্রথম এবং আজ পর্যন্ত একমাত্র নারী প্রধানমন্ত্রী তিনি। তারপরে আর কোনো নারী প্রধানমন্ত্রী আসেননি ভারতের ইতিহাসে। উপমহাদেশের মানুষের কাছে একজন তেজি রাজনীতিবিদ হিসেবেই পরিচিত জওহরলাল নেহরুর কন্যা ইন্দিরা। রাজনীতিতে তিনি তুখর থাকলেও কেবল রাজনীতিই ইন্দিরার জীবনের একমাত্র ব্যস্ত থাকার বিষয় ছিল না। ইন্দিরার জীবনে রাজনীতি ছাড়াও রয়েছে গোপন অনেক অধ্যায়, যার খুব অল্প সংখ্যাই সাধারণ মানুষ জানে। তবে সেসবের মধ্যে অনেক পুরুষের স্বপ্নের নায়িকা হয়ে থাকা এবং তাদের সাথে সম্পর্কে যাওয়া উল্লেখযোগ্য। তিনি খুব অল্প সময়ের মধ্যে মানুষের মনে জায়গা করে নিতে জানতেন, যার প্রমাণ পাওয়া যায় তার সব প্রেম কাহিনীর দিকে তাকালেই। বোঝাই যাচ্ছে কেমন ঝাঁঝালো প্রেমিকা ছিলেন এই সুন্দরী নারী। জীবনের শুরুতে অর্থাৎ তরুণী ও যুবতী থাকাকালে তিনি প্রেমে পড়েছেন। অবাক করা কাণ্ড হলেও সত্যি যে জানা যায় বিয়ে হয়ে যাবার পরেও একাধিক প্রেমে মজেছিলেন নামকরা এই রাজনীতিবিদ। ইন্দিরার এসব প্রেম কাহিনী নিয়ে তথ্য পাওয়া যায় তার জীবনী লেখক ক্যাথরিন ফ্র্যাঙ্কের লেখা দ্য লাইফ অফ ইন্দিরা নেহেরু গান্ধী বইতে। এই বইতে তিনি ইন্দিরার প্রেম নিয়ে বিস্তারিত লিখেছেন। প্রিয় দর্শক, আমরা এখন চলে যাব এক এক করে ইন্দিরার সব প্রেমিকের গল্পে। কেমন করে প্রেম হলো, কতদিন থাকলো এবং প্রেম ভেঙেই বা গেল কেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যখন পড়ছিলেন তখন ইন্দিরা তার পড়াশোনার মনোযোগ হারাতে শুরু করেন। এরপর তার বাবা তাকে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেন, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই তাকে শিক্ষাদান করতেন। এখানে পড়াশোনা করাকালীন ইন্দিরার জীবনে প্রেমের আবির্ভাব ঘটে। এক শিক্ষক শান্তিনিকেতনে জার্মান ভাষা শেখাতেন। ইন্দিরা প্রেমে পড়েন সেই জার্মান শিক্ষকের। তবে পারিবারিক নিষেধাজ্ঞার কারণে সেই প্রেম বেশি দিন টেকেনি। তাই জার্মান সেই শিক্ষক সম্পর্কে কম কথা শোনা গিয়েছিল। এবার বলা যাক ইন্দিরার দীর্ঘস্থায়ী প্রেমিক ফিরোজ গান্ধীর কথা। ফিরোজ গান্ধী ছিলেন পেশায় সাংবাদিক। তিনি ইন্দিরার প্রেমে পাগল ছিলেন ইন্দিরার কৈশোর বয়স থেকেই। 1930 সালে একবার ফিরোজ গান্ধীর পরিবার ইন্দিরাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তখন ইন্দিরার বয়স মাত্র 15। বয়স কম থাকায় তার পরিবার রাজি হয়নি। তাতে কি, ফিরোজ গান্ধী হাল ছাড়ার পাত্র ছিলেন না। ফিরোজ গান্ধী সময়ের অপেক্ষা করছিলেন আর ইন্দিরাকে ভালোবেসে যাচ্ছিলেন।
1936 সালে ইন্দিরার মা কমলা নেহেরু মারা যান। মারা যাওয়ার পর যুক্তরাজ্যে পড়াশোনা করতে যান ইন্দিরা গান্ধী। পৃথিবীর সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় অক্সফোর্ডে পড়ার সুযোগ পান তিনি। সেখানেই মূলত তার সাথে প্রেম হয় ফিরোজ গান্ধীর সাথে। কথা চলে বিয়ে পর্যন্ত। 1942 সালে তিনি বিয়ে করেন ফিরোজ গান্ধীকে। লন্ডনে তারা বিয়ে করেন এবং এই বিয়েতে ইন্দিরার বাবা নারাজ ছিলেন। বয়সের জন্য হোক কিংবা প্রথম ভালোবাসা বলে হোক, ইন্দিরা ফিরোজ গান্ধীকে অন্ধের মতো ভালোবাসতেন। ইতিহাস বলছে ফিরোজের জন্য ইন্দিরা নিজের নাম বদলে মৈমুনা বেগম রেখেছিলেন। তাদের ঘরে সন্তান ছিল রাজীব গান্ধী ও সঞ্জয় গান্ধী। ইন্দিরার সাথে ফিরোজের খুব বেশি দিন সুখের সংসার করা হয়নি। দুজনেই আলাদাভাবে পরকীয়ায় আসক্ত থাকার অভিযোগে বিয়ের সম্পর্ক বিচ্ছেদ পর্যন্ত গড়িয়েছিল। 1950 সালের পর থেকেই ফিরোজ গান্ধী এবং ইন্দিরা আলাদা থাকতে শুরু করে। আলাদা থাকলেও তাদের ভেতরে কোনো আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদ ঘটেনি। ফিরোজের সাথে যখন পরিপূর্ণভাবে সংসার চলছে, তখনও ইন্দিরার জীবনে আসে নতুন প্রেমিক। তার নাম মোহাম্মদ ইউনুস। শুধু প্রেমিকই নন, তাকে নিয়ে উঠেছে নানান গুঞ্জনও। বিখ্যাত জ্যোতির্বিদ KN রাও তার নেহেরু ডাইনাস্টি বইতে লিখেছেন, ইন্দিরার ছোট ছেলে সঞ্জয় গান্ধী মূলত ইন্দিরা এবং ইউনুসের ছেলে। সঞ্জয়ের প্রতি অতিমাত্রার পিতৃসুলভ আচরণ দেখাতেন ইউনুস। এ থেকেই সন্দেহ হয় সঞ্জয় হয়তো ইন্দিরা ও ইউনুসের সন্তান। যাই হোক, বলা যাক পরবর্তী প্রেমের গল্প। ইন্দিরার স্বামী ফিরোজ গান্ধীর সাথে সম্পর্ক বিচ্ছেদের পর আলাদা থাকার সিদ্ধান্ত নিলে 1950 সালে তিনি তার বাবার কাছে ফিরে আসেন। এসে তিনি যোগ দেন বাবার একান্ত সহকারী হিসেবে। সহকারী হিসেবে কাজ শুরু করতে এসে তিনি প্রেমে পড়েন তার বাবার সচিব MO মাথাইয়ের। মাথাইও একইভাবে ইন্দিরার প্রেমে পড়েছিলেন। শুরু হয় তুমুল প্রেম। মাথাইয়ের সাথে তার প্রেম চলে প্রায় 12 বছর। তাদের নিয়েও শুরু হয় নানান গুঞ্জন। জানা যায় এ সময় একবার গর্ভবতীও হয়েছিলেন ইন্দিরা, যদিও এর সত্যতা মেলেনি অতটা। মাথাইয়ের সাথে প্রেম ভালোই চলছিল ঠিকই, কিন্তু তাদের মধ্যে জুড়ে বসল নতুন মানুষ। ইন্দিরার যোগ শিক্ষক ধীরেন্দ্র ব্রহ্মচারীর কাছে হেরে যান মাথাই। মাথাই দেখতে সুদর্শন ছিলেন না, কিন্তু ধীরেন্দ্র ছিলেন অনেক বেশি সুদর্শন এক বিহারী যুবক। এখানে মাথাই হেরে যান। ইতিহাসবিদ S গোপাল তার বইতে লিখেছেন, সুদর্শন পুরুষ ধীরেন্দ্রকে পেয়ে খুব সহজেই মাথাইকে ভুলে যান ইন্দিরা। যেহেতু প্রেমে পড়া এবং বিচ্ছেদ ঘটানোর সাথে তার পূর্ব অভিজ্ঞতা ছিল, তাই তেমন বেগ পেতে হয়নি ইন্দিরাকে। ইতিমধ্যেই আমরা বুঝে গেছি ইন্দিরার কোনো প্রেমই দীর্ঘস্থায়ী ছিল না। ধীরেন্দ্র ব্রহ্মচারীর অধ্যায় শেষ হবার পর ইন্দিরার প্রেমের জীবন স্বভাবতই থেমে থাকেনি। তার জীবনে এসেছে নতুন প্রেম। নতুন প্রেমিক পুরুষের নাম দীনেশ সিং। তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব হবার কারণে প্রতিদিন প্রধানমন্ত্রী ভবনে এসে আড্ডা দিতেন ইন্দিরার সাথে। সেই আড্ডা থেকেই শুরু হয় পরিণয়। দীনেশ সিং ছিলেন জওহরলাল নেহরুর মন্ত্রিসভার বিদেশ মন্ত্রী। তার সাথেও খুব বেশি দিন টিকিয়ে রাখা যায়নি প্রেম। এভাবেই এক এক করে সম্পর্ক গড়েছেন, আবার ভেঙেছেন ইন্দিরা। এত সব ভাঙন ও বিচ্ছেদের গল্প সত্ত্বেও রাজনীতিতে কোনো কিছুই বাধা হতে পারেনি ইন্দিরা গান্ধীর। রাজনৈতিক জীবনে একের পর এক পুরুষ এসেছে ইন্দিরার জীবনে, তবে সেসবের জন্যে নিজের রাজনৈতিক জীবনের উপর কোনো জলছাপ পড়তে দেননি তিনি। তিনি ছিলেন দৃঢ়, অবিচল। ভারতের রাজনীতিতে তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। তৃণমূল পর্যায় থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত সবখানেই তিনি ছিলেন সমাদৃত। প্রিয় দর্শক, ইন্দিরা গান্ধীর প্রেমের গল্প আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং ইতিহাস সম্পর্কিত আর কি ভিডিও চান আপনারা কমেন্টে আমাদেরকে জানান। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্যে।